চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি শুক্রবার মানে জুমার দিনটা ঠিক সারাটা দিন কেমন কাটে। প্রতি সপ্তাহে কিন্তু খুব তাড়াহুড়ো করে সব কিছু করে থাকি, সে কারণে ক্যামেরা অন করার মতো আর সময় হাতে থাকে না। তবে ভাবলাম আজকের একদম পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে সারাটা দিন কীভাবে কী করি। তো এখানে কিন্তু সকালবেলা ঘর বারান্দা খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে চলে আসলাম সোজা ছাদে। এসেই কিন্তু সব থেকে প্রথমে মুরগিদের খাবার দেওয়ার পাশাপাশি যা যা আমার কাপড় ছিল সেগুলোকে ধুয়ে একেবারে মেলে দিলাম। আর এত পরিমাণে রোদ্দুরের তাপটা লাগছিল, আর রোদ্দুরটা কিন্তু গায়ে বেশ ভালোই লাগছিল সত্যি কথা বলতে। শীত যেহেতু খুব ভালো মতো পড়ে গেছে, তো এখন এই রোদ্দুরটা কিন্তু ভীষণই ভালো লাগে। শীতকাল যেহেতু পড়েই গেছে, তাই এখন পাখার কিন্তু তেমন একটা প্রয়োজন পড়বে না। তবে দুদিন আগে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, তবুও হালকা করে একটুখানি মুছে তারপরে কিন্তু একটুখানি চা খেয়ে নিলাম আমি, মা এবং সেই সাথে মেয়েকে দিয়ে দিলাম দুধ। আর তোমাদের দাদাভাই তখন ওঠেনি, তারপর উনি উঠে যাওয়ার পর ওনাকে চা করে দিলাম। আর তারপর বিছানাটা গুছিয়ে নিয়ে, ঘরটা যেহেতু ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছিল তাই ঘরটা মুছে নিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। যেহেতু আজকে জুম্মা দিন, একটু তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, তাই আর আজকে দেরি করতে পারবো না। তারপরে এখানে ওনার জামা কাপড়গুলো সব বের করে দিলাম। উনি কিন্তু সেগুলো পরে শেষ করে পরে নিয়ে আবু শাহিদ মোল্লা আইডি থেকে এক দিদিভাই খুব সুন্দর কমেন্ট করেছে। ওনার বাড়ি হচ্ছে কলকাতার ভাঙড়ে, আর ওনার নামটা নেওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে। তো সারিকা পারভিন দিদিভাই, তোমার বয়স 15 বছর, শুনে আমার খুব ভালো লাগলো। তোমার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো এখানে কিন্তু রান্নাবান্না আমার অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু মূলো ভাজি করা হয়েছিল, মানে মূলো শাক ভাজি, আর সেই সাথে একটুখানি মূলো রান্না করা হয়েছিল। তো প্রেশার কুকারের মধ্যেই বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমিও গোসলটা শেষ করে নামাজটা সেরে নিলাম। তারপরে কিন্তু অপেক্ষা করছিলাম তোমাদের দাদাভাই কখন আসবে। তো উনি আসার পর খাওয়া দাওয়া করে এইভাবেই আজকে সারাটা দিন কাটালাম।